শ্রীমঙ্গল ট্যুরে আমরা প্রথম দিন কোথায় কোথায় গিয়েছি এটা নিয়ে আজকে ব্লগ। আমরা প্রথমেই বের হয়ে একদম শ্রীমঙ্গল শহরের কাছেই লাউয়াঝরা জাতীয় উদ্যান এখানে এসেছি। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আর একটু ঘোরাঘুরি করে তারপর আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে চলে যাই। আর মাধবপুর লেকটা ছিল শ্রীমঙ্গল শহর থেকে 20 কিলোমিটার দূরে, তাই খুব অনেক বেশি দূরে ছিল। তো আমরা মাঝখানে এই জায়গাটা একটু দাঁড়িয়ে চা বাগান দেখছি। আর এই জায়গাটায় এমনিতে টুরিস্ট থামে না, তবু আমরা থেমে একটু চা বাগান দেখলাম। আর এখানে এসে এত বেশি অভিভূত হয়ে গিয়েছি, আমাদের মনে হলো এখানে আমরা থেকে যাই, মানে আমরা এখান থেকে কোথাও যাব না। এত সুন্দর ছিল এই জায়গাটা, একদম রৌদ্র উজ্জ্বল দিন ছিল। দিনটাও আমাদের একদম মানে পারফেক্ট দিন ছিল ঘোরার জন্য। যেহেতু এটা নভেম্বর মাস, তাই খুব তাড়াতাড়ি আসলে বিকেল হয়ে যাবে, তাই আমরা এখানে দেরি না করে আবারও গাড়িতে উঠে পড়েছি। আর দুই পাশে রাস্তার ভিউটা খুবই সুন্দর ছিল। আর আমরা এখানে আসার পর আমাদের লাকটা খারাপই ছিল বলতে গেলে। চা শ্রমিকদের একটা আন্দোলনের কারণে আমাদের লেকে ঢুকতেই দিল না। মানে এতটুকু আসার পর মানে এটা পুরাই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। কিন্তু ওদের যারা আমরা হোটেল বুকিং করছি, ওদের আসলে এগুলো জানা উচিত ছিল, যেহেতু ওরা ওখান এগুলা নিয়ে বিজনেস করে, বাট ওরাও নাকি এটা জানতো না। তো যাই হোক, আমরা আবারও নতুন একটা প্লেসে যাওয়ার জন্য, যেটা নূরজাহান টি এস্টেট, এই জায়গায় যাওয়ার জন্য আমরা আবারও বেরিয়ে পড়ছি। আর সেখানে যাওয়ার পথে আবারও একটা জায়গায় আমরা থামছি। এই জায়গাটা এত সুন্দর, মানে একদম মানে স্বর্গীয় সৌন্দর্য বলা যায়, মানে অনেক বেশি সুন্দর ছিল। আমরা এখানে প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। আর জায়গার ভিউ দেখতে দেখতে না ভিডিও করা বা ছবি তোলা এসব না আমার মন চাচ্ছিল না, মনে হচ্ছিল এখানে বসে শুধু দেখেই যাই, মানে এত সুন্দর। তারপর আমরা একটা মাটির রাস্তা ধরে নূরজাহান টি এস্টেটে আসছি। ওই জায়গায় যাওয়ার সময় আমরা দুপাশে শুধু চা শ্রমিকদের মানে লাইফস্টাইলটা দেখছি। ওরা এত কঠোর পরিশ্রম করে, ওদেরকে দেখে আমি অবাক। মানে একটা মানুষ কি পরিমাণ পরিশ্রম করে ওদেরকে দেখলেই বোঝা যায়। ওদের শরীরে হাড় ছাড়া তো কিছুই নাই, মানে এত পরিশ্রমী। বিশেষ করে মেয়েরা আরও বেশি পরিশ্রমী ছিল। আর সবাই মানে বাড়ি যাওয়ার সময় কাঠ নিয়ে বাড়ি যাচ্ছিল। আর নূরজাহান টি এস্টেট নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, যেহেতু এটা অনেক লম্বা হয়ে যাবে। আর এই তো এটাই।